সবাইকে রমজানের শুভেচ্ছা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রমজানের শুরু থেকেই তার এই যে ইফতার উপহার বিতরণ এই আয়োজন চালিয়ে যাচ্ছে। এটা আমরা বারবার বলেছি যে এই রমজানের এই যে পবিত্রতা এবং বরকত ভাগাভাগি করে নেওয়ার একটা আয়োজন আমাদের। ফলে আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষার্থীদের সাথে, এটা আমাদের আসলে সাধ্যের সীমাবদ্ধতা। আমরা যদি পারতাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রত্যেক দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষা সবাইকে একসাথে নিয়ে ইফতার করতে পারলে এটা আমাদের খুবই ভালো লাগে, কিন্তু আমরা তাও চেষ্টা করতেছি আমাদের সাধ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও 40,000 শিক্ষার্থীকে আমরা একদিনে না পারলেও যাতে আমাদের 15 দিনের আয়োজনে তাদের সবাইকে কোনো না কোনো দিন তাদের ইফতারের আনন্দের আমরা একজন অংশীদার হতে পারি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা হল মাঠে এবং আইলেটে মোট 1300 শিক্ষার্থীদের সাথে আজকে আমরা ইফতার আয়োজন। আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের এই আয়োজনে একবারে প্রথম রমজান থেকে শুরু করে তাদের সাড়া দেওয়ার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আমাদের সাধ্যের সীমাবদ্ধতা থাকার কারণে আমরা চেষ্টা করছি, আমরা প্রত্যেক দিনই চেষ্টা করতেছি আমাদের কিছু আয়োজন বাড়ানোর। তাও যেহেতু আমাদের সাধ্যের সীমাবদ্ধতা, আমরা চেষ্টা করব সামনের দিনগুলোর যে আয়োজন আমরা যাতে প্রত্যেকটি শিক্ষার্থীকে আমাদের এই আনন্দ ভাগাভাগির মধ্যে সামিল করতে পারি। পহেলা রমজান থেকে 15 রমজান পর্যন্ত এই আয়োজনটা জারি রাখবো। আমরা পূর্বে বলেছি, আজকে আবারও বলছি, এবং আমাদের শিক্ষার্থী যে ভাই বোনেরা আছে তারা আমাদের উদ্যোগকে সাধুবাদ জানাতে চাই যে আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনরা যারা দুর্ঘটনাবশত ধরনের বদ অভ্যাসে যুক্ত হয়ে পড়েছে, তারা এখান থেকে অচিরেই বের হয়ে আসবে। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং উদ্যোগ আছে, সেগুলো তারা গ্রহণ করবে এবং আমরা সকলে চেষ্টা করব আমরা এই অভ্যাসগুলো ছেড়ে খেলার মাঠমুখী হতে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত হতে। আমরা আমাদের সে সকল ভাই বোনদেরকে আহ্বান জানাই, অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের উদ্যোগে সামিল হচ্ছে, অংশগ্রহণ করছে। সেজন্য আমরা তাদেরকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে সহযোগিতা করছেন, অর্থায়ন করছেন, পরামর্শ দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।